নমস্কার নমস্কার আমার নাম সৈকত মুখার্জি। আমি পিজি স্কলার এমএসসি পড়ছি। আমার সাবজেক্ট হচ্ছে ডিসিপ্লিন হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন। তো আমি এখন থার্ড সেমিস্টারে। তো তার জন্য আমার এবার একটা সাবজেক্ট আছে যেটার কোর্স নেম হচ্ছে আপনার এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস কমিউনিকেশন। তো ব্যবসা বাণিজ্য ব্যাপারে এবং যারা নতুন স্টার্ট আপস করছে আজকাল ছোটখাটো ব্যবসা স্টার্ট করতে চাইছে, সেটা কোনো পুরুষ হোক বা মহিলা হোক, তো তার জন্য আমাদের সাবজেক্টের একটা ধরন আছে যে আমরা কতটা বিজনেস ফর্মুলেশন করতে পারবো নিজেদের থ্রুতে। যারা বিজনেস ওমেন রয়েছে বা বিজনেস পার্সন রয়েছে, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, তো তাদের যাতে আমরা ইন্টারভিউ নিতে পারি। তো তার ফলে আমি আজ এইখানে এসে পৌঁছেছি। তো আমাদের যিনি সাবজেক্ট টিচার আছেন, তো উনি একটা হোম টাস্ক দিয়েছিলেন আমাদেরকে। তো যেটা হচ্ছে যে কিছু কোশ্চেন্স ফ্রেম করে একটা লেডি বিজনেস পার্সনকে বা একটা পুরুষকে যিনি বিজনেসের মধ্যে আছেন, তো তার সাথে কিছু একটু বার্তালাপ করা যে তুমি কখন বিজনেস স্টার্ট করলেন, হ্যানা ত্যানা এইসব ব্যাপারগুলো নিয়ে কিছু কথাবার্তা আমি বলতে চাই। তো সেই সূত্রে আজ আমি এসে পৌঁছেছি শ্রীমতী শ্রীময়ী চ্যাটার্জির কাছে। তো নমস্কার ম্যাডাম, খুবই আমি থ্যাঙ্কফুল আপনাকে যে আপনি আমাকে আজ একটু সময়টা দিতে পারলেন। তো কিছু জাস্ট একটু কোশ্চেন্স আছে যেগুলো আপনি যদি আমাকে সেই ব্যাপারে হেল্প করেন, যে জাস্ট আমি শোধাবো আপনাকে। তো আপনি যেমন বলেছেন আমাকে আগে যে এখন সময় চলছে, বাজারে প্রচন্ড ভিড় এইসব, তো তাই জন্য দোকান বন্ধ রয়েছে অনেকটা দিন। তো দোকান খোলার কোনো পাইনি আমি, নাহলে দোকানে গিয়ে আপনার ভিডিওটা নিলেই ভালো হতো এই কাজটা করলে। তো তাতে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনি আমাকে বাড়িতে সময় দিয়েছেন, তার জন্য আমি অনেকটা ধন্যবাদ আপনার কাছে। তো তাহলে শুরু করছি তাহলে, ঠিক আছে? তো আজকে তাহলে শুরু করা যাক। তো আপনার প্রথমে একটু বলবেন আপনার নাম। শ্রীময়ী চ্যাটার্জি। আচ্ছা, শ্রীময়ী চ্যাটার্জি। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। 40। আচ্ছা, 40। আপনার কোয়ালিফিকেশন? গ্র্যাজুয়েট। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 810 157 1075। আচ্ছা, ঠিক আছে। তো আপনার ব্যবসাটা, এই দোকানের নাম কি? মহাদেব ক্লথ স্টোরস। মহাদেব ক্লথ স্টোরস। একটু কাইন্ডলি ম্যাডাম একটু জোরে বলুন, ভিডিওতে সাউন্ডটা আসবে না। মহাদেব ক্লথ স্টোর। আচ্ছা, তো ওখানে কি মানে কি সব বিক্রি হয় জিনিসপত্র গুলো? ওখানে মেয়েদের যাবতীয় শাড়ি, কুর্তি, নাইটি, মেয়েদের যাবতীয় সব। আচ্ছা, তো আপনার বাবার নামটা একটু বলবেন। সুধাংশু মিশ্র। মায়ের নাম? মায়া মিশ্র। আপনার কোনো ইমেল আইডি আছে? না, নেই। বিবাহিত আপনি? হ্যাঁ। ব্যবসাটা তাও মোটামুটি কখন স্টার্ট করেছেন? 2018। আচ্ছা, এখন প্রেজেন্ট রানিং চলছে পুরো আপনার? হ্যাঁ। তাহলে আচ্ছা, এক মিনিট। আপনি কি কোনো লোন নিয়েছিলেন ব্যবসা স্টার্ট করার সময় ব্যাংক থেকে? না, না, ব্যাংক থেকে নেননি। ব্যাংক ছাড়া অন্য কারোর কাছে কি আর্থিক সাহায্য নিয়েছিলেন? হ্যাঁ, দাদার কাছে। আচ্ছা, দাদার কাছে। আচ্ছা, উনি আপনার নিজের দাদা হন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ব্যবসা যখন স্টার্ট করেন তখন কি কিছু অ্যাডভার্টাইজমেন্ট ওই সব কিছু করেছিলেন আপনি? না, না, অ্যাডভার্টাইজমেন্ট করেননি? কিছু লোকাল নিউজ পেপারে? হ্যাঁ, লোকাল নিউজ পেপারে কিছু দেওয়া হয়েছিল। তো যখন আপনি ব্যবসাটা স্টার্ট করেন, তো তখন কি আপনি কিছু এমনি অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন? হ্যাঁ, লোকাল টিভি চ্যানেল, নিউজ পেপার, এগুলো কিছু দেওয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। লোকাল টিভি চ্যানেল, নিউজ পেপার। আপনার কি নিশ্চয়ই অনলাইন কিছু আছে? অনলাইনে কি কিছু বিক্রি করেন, না শুধু দোকানেই যাচ্ছেন? দোকানে বিক্রি হয়। আচ্ছা, অনলাইনে করার ইচ্ছা আছে। আচ্ছা, আচ্ছা।
ডিস্ট্রিবিউটর কজন আছে আপনি জানেন? ডিস্ট্রিবিউটর একজন। একজনের কাছ থেকেই নেন আপনি? একজন। উনি লোকাল ডিস্ট্রিবিউটর? হ্যাঁ। আচ্ছা, কি নাম ওনার একটু বলবেন? প্রতাপ। আচ্ছা, আপনার স্টাফ আছে? হ্যাঁ? দোকানের স্টাফ আছে তো নিশ্চয়ই? স্টাফ আছে কজন? একজন। আরেকটা আছে দাঁড়ান, কিছু কারণ তো ছিল নিশ্চয়ই যখন আপনি ব্যবসাটা স্টার্ট করেন? হ্যাঁ। একটু কিছু বলবেন, যদি এটা সম্বন্ধে কিছু বলতে পারতেন একটু? হ্যাঁ, আমার সাংসারিক ভাবে একটা ইচ্ছে ছিল যে সাংসারিক ভাবে কিছুটা আর্থিক ব্যাপারে সাহায্য করার জন্য। আচ্ছা, আর কিছু? আমার একটা নিজের মনের ইচ্ছে ছিল অনেক দিনের, যে আমি মানে কিছু একটা করতে চাই। আচ্ছা, ঠিক আছে, ভালো। আচ্ছা, এইদিকে কিছু আছে প্রশ্ন, যেটা হলো মানে যেটাকে আমরা শর্ট অ্যানালিসিস বলি। তো শর্ট অ্যানালিসিসটা হচ্ছে আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেটস এর আন্ডারে আসছে। তো স্ট্রেংথ মানে হচ্ছে বল, যেটা বল আমরা বলি, আর উইকনেসটা হচ্ছে আমাদের যেটা কমজোরি থাকে কিছু জিনিসের মধ্যে, আর অপরচুনিটিটা হচ্ছে কিছু যদি সুযোগ যেটাতে পাই আমরা, আর থ্রেটটা হচ্ছে যেটাতে কিছু ভয়ের সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো প্রত্যেকটা জিনিসে আমরা এইটা যে অ্যানালিসিসটা আমরা করে থাকি, তো ব্যবসাতেও হয়। তো জাস্ট আপনার কাছে এইটুকুই জানা ছিল যে ব্যবসা শুরুতে যখন করছিলেন বা ব্যবসা চলাকালীন, তো এইগুলো আপনার এই প্রত্যেকটা জিনিসেরই, চারটে জিনিসেরই আপনি হয়তো সম্মুখীন হয়েছেন। তো একটু যদি বলেন যে বলটা, প্রথম জিনিসটা যেটা হচ্ছে স্ট্রেংথ, বল, তো সেটার মানে আপনার শক্তি কি কি আপনি নিজে মানে নিজে ভেবেছেন যে আপনার বল কি কি, তো এটা একটু যদি বলতেন তাহলে আপনি বুঝতে পেরেছেন তো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে একটা ফ্যামিলিতে সাপোর্ট ছিল যে কিছু একটা করো, নিজের পায়ে দাঁড়াও। আচ্ছা, এরকম একটা মনের একটা ইচ্ছে ছিল আমার। আচ্ছা আচ্ছা, আর এইটুকুই। হ্যাঁ। আর আর কমজোরিতে কিছু যদি বলতে চান? সব দোকানগুলোই তো পুরুষরা চালায়, মহিলারা তো মানে চালায়, কিন্তু আমার একটা ভেতরে মনের মধ্যে ভয় ছিল যে মহিলার দোকান হলে সেরকম কিরম ভাবে চলবে দোকান। তো এই যে মনের মধ্যে একটা ভয় ছিল, সেই ভয়টার জন্যই দোকান মানে ব্যবসাটা শুরু করতে পারছিলাম না। এইটুকুই ভয়, কমজোরি এইটুকুই। আর যদি সুযোগের ইয়েতে বলেন আপনি, তাহলে সুযোগ কি কি ভালো পেয়েছেন? আমার বাড়ির মানে আশেপাশে কোনো মহিলা চালিত সেরকম কোনো দোকান ছিল না। মহিলাদের দোকান থাকলে যেটা সুবিধা হয়, সব মেয়েরা এসে সুবিধাভাবে সব কিছু জিনিস মানে নিতে পারে, বা খোলামেলাভাবে একটা কথা বলতে পারে, যেটা আমরা আর কি ছোট থেকে যে জিনিসটা আর কি দেখেছি দোকানে গিয়ে, যেটা আমাদের অসুবিধা হয়েছে এরকম হয়ে গেল। ঠিক আছে, এবারে লাস্ট কিছু প্রশ্ন আছে আমার, আপনার বেশি সময় আমি নেবো না। তো হচ্ছে যেটা আপনার ব্যবসাটা থেকে কি আরো আশা আছে, যে আপনি কিছু আরো পরবর্তী ভবিষ্যতের কিছু প্ল্যান ভেবে রেখেছেন যে কি করতে চান, আর এটাকে নিয়ে কি করে আগে নিয়ে যাবেন? হ্যাঁ, দোকানটাকে আর একটু বড় করতে চাই। আচ্ছা, আর অনলাইনে জিনিসটাকে একটু বাড়াতে চাই। আর আপনারও যদি সেরকম কোনো থাকে সেগুলো জানাবেন। এইভাবে এগিয়ে যেতে চাই, জিনিসটাকে একটু বাড়াতে চাই। আচ্ছা, ঠিক আছে। আপনার দোকানের অ্যাড্রেসটা কি, মানে কোন ইয়েতে? দুর্গাপুর কালীগঞ্জেই তো? দুর্গাপুর কালীগঞ্জ। ফোন নম্বর দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 713343। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার, আপনার খুব ধন্যবাদ।